উহুদের ময়দানে রক্তাক্ত অবস্থায় যখন পড়ে আছেন, সমস্ত মহিলারা ঘর থেকে বের হয়ে উহুদের ময়দানের দিকে দৌড়ায়, আর সমস্ত মানুষ উহুদের দিকে দৌড়ায়। আল্লাহ নবীজির এমন কথা শোনার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার হাত থেকে তরবারি ছেড়ে দিলেন, জমিনের মধ্যে পড়ে যায়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি জমিনের মধ্যে পড়ে যায়। মাওলা আলী শের খুদার তরবারি জমিনের মধ্যে পড়ে যায়। জিজ্ঞাসা করেন, ও আমার সাহাবীরা, তোমাদের হাত থেকে তরবারি কেন পড়ে গেল? সাহাবায়ে কেরাম এক বাক্যে জবাব দেয়, যেই নবীর জন্য তরবারি নিয়ে যুদ্ধ করতে যাই, আমার নবী তো দুনিয়ায় নাই, আজকে এই তরবারি দিয়ে কার জন্য যুদ্ধ করব? আমার নবী দুনিয়ায় নাই, এই তরবারি দিয়ে কার জন্য, কার সাথে জিহাদ করব? আল্লাহ নবীজি উহুদের ময়দানে অজ্ঞান অবস্থায় পড়ে আছেন একটা গর্তের মধ্যে। সারা উহুদের ময়দান যখন হাহাকার শুরু হয়ে গেল, মহিলা দৌড়ায়। সন্তান মারা গেছে, তার কোনো সমস্যা নাই। স্বামী মারা গেছে, কোনো সমস্যা নাই। বাবা মারা গেছে, কোনো সমস্যা নাই। লোকরা জিজ্ঞাসা করে, মাগো তোমার বাবা মারা গেছে, তোমার কোনো কিচ্ছু হয় না? বেলে না। তোমার স্বামী মারা গেছে, তোমার কি কষ্ট হয় না? বেলে না, কষ্ট হয় না। তোমার সন্তান তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, তোমার কি কষ্ট হয় না? মহিলা ডাক্তার বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমার বাবা দুনিয়ার মধ্যে শহীদ হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আমার স্বামী শহীদ, কোনো সমস্যা নাই। সন্তান শহীদ হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আমাকে বলো, আল্লাহর নবী বেঁচে আছে কি না? আমার নবীকে কত মহব্বত করতেন। উহুদের ময়দানে মায়ার নবীর মাথা মুবারক ভেদ করে রড ঢুকে গেছে গো। আমার নবীজি কত কষ্ট করছেন। বেঈমান মুশরিকরা আমার নবীকে কত আঘাত করছে, কত রক্তাক্ত করছে। উহুদের ময়দানে আমার নবীজির দণ্ড মুবারক শহীদ হয়ে গেছে, দাঁত মুবারক শহীদ হয়ে গেছে, একমাত্র দুনিয়ার মধ্যে ইসলাম কায়েম করার জন্য, দিন কায়েম করার জন্য, অন্য কিছুর জন্য নয়। এই জন্য আমার নবী ডাক দিয়ে বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী ডাক দিয়ে বলেন, উম্মত, তোমরা দুনিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জানের চাইতে আমার নবীকে, আমি নবীকে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিনে মুকাম্মিল হওয়া সম্ভব না। আল্লাহ নবীকে কত ভালোবাসতেন হাবশী বিলাল। ওই বিলালের টাকা আছে কি নাই আমার নবী তা দেখে নাই, আমার আল্লাহ তা দেখে নাই। হাবশী বিলাল, এমন বিলাল পৃথিবীর মধ্যে আর কোনোদিন জন্ম নেবে না। আল্লাহর নবী সর্ব অবস্থায় ওই বিলাল আমার নবীকে খেদমত করত, আমার নবীকে মহব্বত করত। আল্লাহর নবীর কাছে যত বস্ত্রহীন সাহাবী যখন আল্লাহ নবীর কাছে আসতো গো, আল্লাহ নবী যে বিলালকে ডাক দিয়ে বলতেন, যে বিলাল, আমার ওই উম্মত বস্ত্রহীন অবস্থায় গরিব, তার খাবারের ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, যে কোনো জায়গা থেকে টাকা ধার্য করে ঋণ করে হইল আমার ওই উম্মতটাকে খাবারের আর পোশাকের ব্যবস্থা করে দাও। আল্লাহ নবীর সাহাবী সাইয়েদুনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুশরিকের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আসলেন। আসার পর আল্লাহর ওই নবীর সাহাবীকে খাবারের ব্যবস্থা করে দিলেন, পোশাকের ব্যবস্থা করে দিলেন। এমনি অবস্থায় ওই মুশরিক এই আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে টাকা আনছিলেন, ওই টাকাটার মেয়াদ ছিল মাত্র 1 মাস। ডাকতে বলতেছেন, ও বেলাল, কতদিন সময় তোমার লাগবে?
বেলাল ডাক দিয়ে বলে 1 মাস সময় দিলে হবে, এর চাইতে বেশি দেওয়া লাগবে না। ওই বেলাল 1 মাস যাইতে না যাইতে মুশরিক ডাক দিয়ে বলে, বেলাল আমার টাকা ফেরত দাও, না হইতে তোমাকে বেইজ্জত করব। তুমি যেভাবে মাঠে ময়দানে বকরি চড়াইতা আমি তোমাকে ওইভাবে বকরি মতন চড়াইব। সময় থাকতে তুমি আমাকে টাকা ফেরত দাও। আল্লাহর নবীর সাহাবী সাইয়েদুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমার ভিতরে ওই কথা হজম করতে পারি নাই। আল্লাহর নবী যখন নামাজের মধ্যে, যখন মসজিদে নববীর মধ্যে আসলেন, সাইয়েদুনা হযরত বেলাল ডাক দিয়ে বলেন, নবী গো, একজন মুশরিকের কাছ থেকে আমি কিছু টাকা ধার ছিলাম, মুশরিক আমাকে এভাবে এভাবে গালমন্দ করছে, বাজে কথা বলছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল দাঁড়াও, আল্লাহ পাক সেটার ব্যবস্থা করে দিবেন। সাইয়েদুনা বেলাল ঘরের মধ্যে আসলেন, সিদ্ধান্ত নিলেন পরের দিন ঘুম থেকে উঠার পর কোথাও চলে যাবেন কাজ করার জন্য, টাকা উপার্জন করার জন্য। চিন্তা চেতনা নিয়ে ঘুমাইছেন। ঘুম থেকে উঠার আগে আমার আল্লাহ ওই টাকার ব্যবস্থা করে দিলে। আল্লাহর প্রতি বিশ্বাস আর রাসূলের মহব্বত বেলালের কম ছিল না বেশি ছিল? কথা হয় না, আমার কথা বুঝুননি? বেলালের প্রেম ভালোবাসা কম ছিল না বেশি ছিল? যেই বেলাল জমিনের মধ্যে আযান দিলে আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছতো। বেলাল কি কোনো মাদ্রাসার প্রিন্সিপাল ছিল, মুহাদ্দিস ছিল, কোন ইউনিভার্সিটির শিক্ষক ছিল? না, বেলাল গোলাম জাতের বংশের লোক ছিলেন। মানুষ যতই কালো হোক না কেন, মানুষের হাতের তালুটাও তাকে সাদা, ঠিক নেই? কিন্তু ওই বিলাল এমন কালো ছিলেন, বিলালের হাতের তালু পর্যন্ত কালো ছিল। আল্লাহ কি তার চেহারা দেখছে? কথা হয় না। তার চেহারা দেখছে, তার সম্পদ দেখছে, তার যোগ্যতা দেখছে? না, আমার আল্লাহ কোনো কিছু দেখেন নাই, দেখছেন একটাই, আমার মদিনাওয়ালার প্রেম আর ভালোবাসা বিলালের ভিতরে আছে কি নাই। আল্লাহর নবীর সাহাবী কত মহব্বত আমার নবীকে করতেন, কত ভালোবাসতেন। আল্লাহর নবীর সাহাবীরা কত ভাগ্যবান ছিলেন। সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী যদি কোথাও সফরে যাইতেন, সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির জুতা মুবারক পরিধান করে দিতেন। সুবহানাল্লাহ। সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবীজির জুতা মুবারক পরিধান করে দিতেন, আর লাঠি মুবারক নিয়ে সামনে সামনে আগাইতেন। আমার নবী যখন যে কোনো জায়গায় যাইতেন, যাওয়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবীজির জুতা মুবারক খুলে দিতেন। আল্লাহ নবী যখন গোসল করতে যাইতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবীর জন্য পর্দার ব্যবস্থা করে দিতেন। আমার নবীজির গামছা মুবারক ইবনে মাসউদের কাঁধের মধ্যে থাকতো। আল্লাহ নবীজির মিসওয়াক মুবারক ইবনে মাসউদের কাছে থাকতো। আল্লাহ নবীকে কত মহব্বত করছেন, কত ভালোবাসতেন। আল্লাহ নবী এই মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ তাআলা সমস্ত সাহাবীদের সম্মান আর ইজ্জত পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের চাইতে আমার আল্লাহ উঁচু বানাইয়া দিলেন। আমার নবীকে এত কষ্ট করে মহব্বত করে চাচা আবু তালেব আমার নবীকে ভালোবাসতে, মহব্বত করতে, কোন বেঈমান মায়ার নবীর শরীর মুবারকের মধ্যে আঘাত করতে দেয় নাই। আবু তালেব যখন আমার নবীকে যখন মহব্বত করছে, মওতের আগে, মৃত্যুর আগে আল্লাহ নবী ডাকটা বলেন, চাচা আমাকে আপনি এত কষ্ট করেছেন, এত মহব্বত করেছেন, আমি আপনার কাছে আজকে একটা কথা বলবো। এই মৃত্যুর আগ মুহূর্তে দয়া করে আপনি যদি আমার কালেমা পড়তেন, তাহলে আমি আজকে ওয়াদা করে দিলাম, কাল হাসরের ময়দানে আপনি চাচা ছাড়া আমি নবী জান্নাতে ঢুকব না। আবু তালেব রাসূলকে এত মহব্বত করত, এত ভালোবাসতো, যার ভালোবাসার কোনো কমতি ছিল না।
আর মৃত্যুর আগ মুহূর্তে সে ভাবছে মুহাম্মদ আমি যদি কলমা করেই ফেলি তাহলে ওই যে আবুল আহাব উতবা সাইবা তারা তো আমাকে গালমন্দ করবে, আমার মৃত্যুর আগ মুহূর্তে আমার এই বিষয়টা তারা সমস্ত অলিগুলিতে তারা ছড়াই ফেলবে, আমার লজ্জা লাগবে, আমার গোষ্ঠীর লজ্জা লাগবে, এই জন্য আমি চুন কালি দিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল যখন চেষ্টা করেছেন, চেষ্টা করার সাথে সাথে আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক এই আয়াত নাযিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব আমি আপনাকে হেদায়েত করার জন্য আমি পাঠাই নাই, আপনি যাকে মহব্বত করবেন হেদায়েত করা সম্ভব না, আপনি হেদায়েতের বয়ান করতে পারবেন, ওয়াজ করতে পারবেন, কিন্তু আমি আল্লাহ হেদায়েত করার মালিক। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আপনি যতই চেষ্টা করেন না কেন আপনি হেদায়েত করা সম্ভব। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক এই আয়াত নাযিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব আমি যুগে যুগে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠাইছি সমস্ত নবী রাসূলদেরকে পাঠাইছি ওয়াজ করার জন্য, হেদায়েতের রাস্তা দেখানোর জন্য, হেদায়েত করার জন্য নয়। সমস্ত আলেমকে আমি আল্লাহ আপনার উম্মত আলেমদেরকে ওয়ারিস বানিয়ে দিয়েছি, আলেমরাও হেদায়েতের ওয়াজ করতে পারবে, পীর মাশায়েখরাও এই হেদায়েতের ওয়াজ করতে পারবে, কিন্তু হেদায়েত করা সম্ভব। আপনারা আমার কথা বুঝেননি? যে বুঝলে কিছু হা বানা কিছু বললেন, ওয়াজ কি খারাপ করতেছে? আবার যদি বেশি যদি কেউ বুঝে তে আবার সমস্যা। যদি কেউ আলেম থেকে যদি কেউ বেশি বুঝতে চায় তাহলে কিন্তু আবার সমস্যা। একজন আল্লাহর ওলি উনি একজন মুরিদ আছেন, মুরিদ কি গেছে কে বলতেছে হুজুর আমার আপনি যেহেতু সমস্ত এই পশু পাখির ভাষা আপনি বুঝেন, যদি আমাকে শিখাইতেন তাহলে আমার অনেক ভালো হতো। হুজুরে হিসাবে বলেছে বাবারে তুমি যদি এই পশু পাখির ভাষা যদি তুমি বুঝো তুমি সহ্য করতে পারতা না, তুমি বিপদ পড়বা। এখন না সমস্যা নাই, আমার একটু শিখান। যখন এই মানে তার লোক জানাজানি শুরু করছে না শিখাই দিব, তখন বলেছে বাবারে আমি তোমার শিখাইতে পারবো ঠিক আছে, কিন্তু তুমি শিখলে তো বিপদে পড়বা। ওই যে উস্তাদের কথা শোনা লাগেনি, উস্তাদের কথা শুনতে হয়নি, বাবা মার কথা শুনতে হয়নি, অলিয়া উলিয়া কথা শোনা লাগেনি। ওই অলির কথা না শোনার কারণে সে বলেছে না আমার শিখতেই, তখন সে শিখাইছে তার উস্তাদে তার হুজুরে শিখাইছে। এখন শিখার পর সে শিক্ষা আইছে বাড়ি আয়া, তার বাড়ি ওদের দুইটা কুত্তা আছে। কয়টা কুত্তা আছে? দুইটা কুত্তা আছে। আইসে যখন কুকুরে যখন খাবার দিছে বড় কুকুরটায় সব খাবার খাই লিছে, খাইয়া কইতেছে এই তুই কষ্ট পাইস না, অল্প কিছুদিনের মধ্যেই মালিকের গরু মারা যাইব, যদি গরু মারা যায় গরুটা তো একটা যে একটা জায়গায় ফালাই দিব, তাহলে তুই আর আমি ইচ্ছা মতো খাইব, কোনো ঝামেলা হইতো না। এখন মালিক তো ওই বাসা শিখছে, এখন তো তার মাথা নষ্ট। বাড়ি গেছে গিয়া চাকরে কইতেছে এই গরু নিয়ে থাকতে বাজারে বিক্রি হয়ে যায়। মালিক এত কষ্ট করে পারলাম আর আপনি কইতেছেন বিচ্ছিলাম গরুটা এত শখের একটা গরু, তোরে কইছেন বিক্রি হতে, বিক্রি হয়ে যায়, বিক্রি হয়ে দিয়েছে। এখন ওই কুকুরটা কয়েছে কিরে তুই কইছিলেন মালিকের গরু মারা যাইব, এখন দেখি মালিক যে গরু বিক্রি হয়েছে, কয় আর কিতা করতাম, ভাবছি মালিক যে গরু মরে গরুটা ফালাইলে খাইলে। এখন একটু অপেক্ষা কর, অল্প কিছুদিনের মধ্যে মালিকে একটা ঘোড়া আছে না ঘোড়াটা মারা যাইব। এখন তো যত লেখাইলে বিপদ। বাসা শিখতে লাগছে, প্রথম তো বাসা জানতো না। আচ্ছা পশু পাখির বাসা কি কেউ বুঝে? হ্যাঁ সেও তো যখন বুঝছিল তখন বালা আছিল, এখন বুঝছে কি হয়েছে জ্বালা বাড়ছে না কমছে। আগে কইছিল গরু মরবো, গরু বেচছিল মরবার আগে, এখন হয়েছে গোড়া মরবো, এখন হয়েছে গোড়া বেচছিল। তখন তো ওই সাগরে করেছে অত শোক করে গোড়াটা পারলাম, এখন যদি গোড়াও মরে জায়গা তাহলে কিচ্ছু করার নাই, গোড়াটা বিক্রি করতে দিব। সাগরে হয়েছে গোড়াটা বিক্রি হয়ে যায়। এখন আইছে কয় উস্তাদ মালিক এখন গরুটাও বিক্রি করে দিলেন, এখন শোকের গোড়াটাও বিক্রি করে দিবেন, কুস্তা বুঝলাম না। মালিক ডাক দিয়ে বলে
তোমাকে আমি যে ওয়াদা দিলাম, যে ওয়াদা দিলাম তুমি তা করো, তা তুমি কথা তুমি বল খেলাফ করতে পারবা না। আমার গরু বিক্রি করে দিছো সেটা আমি জানি, আমার বুড়া বিক্রি করে দিছি সেটা আমি জানি। এবার হলো শেষ খেলা, শেষ সাইতের খেলা, পীরের খেলা, শেষ সাইতের মায়ের, মুর্শিদের মায়ের। এবার দেখা যায় ওই কুকুর ডাকতে বলে, মালিকের গরু মরতে আসলো, মরে নাই, বিক্রি করে দিছে। গোড়া মরতে আসলো, গোড়া মরে নাই, গোড়াও বিক্রি করে দিছে। গরুও মারা গেছে অন্য মালিকের ঘরে, গোড়াও মারা গেছে অন্য মালিকের ঘরে। এবার ডাকতে বলে, এ কুকুর আমার জাতি ভাই, এবার অপেক্ষা কর, অল্প কিছুদিনের মধ্যে মালিক মারা যাইবে। মালিক মারা গেলে মালিকের 40টা ভালো কইরা খাইব। এখন মালিক যাইবে কোথায়? যাওয়ার জায়গা আছে নি? কথা কোন দেখি মুরিদ চলে গেছে পীরের কাছে গিয়ে বলে, হুজুর কি খেলাফত দিলা, কি শিখাইলা? ফিরে ডাকতে বলে, মুরিদ তোমাকে বলছিলাম এমন খেলাফত দিও না, এমন বাহাদুরি কইরো না, এখন তোমার কি অবস্থা? ডাকতে বলে, ও আমার পীর সাহেব, ও আমার হুজুর, আমার কুকুরে বলছে গরু মারা যাবে, আমি গরুটা বিক্রি করে দিলাম। বলছে বুড়া মারা যাবে, বুড়াও বিক্রি করে দিলাম। এখন দেখি বলতেছে আমি নিজেই মারা যাব, এখন কিতা করতাম? পিসাব ডাকতে বলে, মুরিদ রে, বুড়া ঠিকই মারা গেছে অন্য মালিকের ঘরে, গরুও মারা গেছে অন্য মালিকের ঘরে। আমার আল্লাহ চাইছিলেন তোমার গোড়া আর তোমার গরুরে, আমার আল্লাহ চাইছিলেন মৃত্যুবরণ করাইয়া আমার আল্লাহ তোমার হায়াত বাড়ানোর জন্য, কিন্তু সেই সময়টাও তুমি দেও না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। সাংঘরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। হুজুর তো চলে আসে, আপনার খুশি নেই? হ্যাঁ, এখন বুঝতে বললাম শেষ সাইতের মাই খুব গরম থাকে, আমরা তো শুরু শুরু বক্তা, আমরা শেষ, এখন বড় বক্তা আইসিনি, অপেক্ষা তো করছেন, থাকবেন না আপনারা? থাকবেন তো? আচ্ছা আমি শেষ করে দেই। এই যে বলছে যে মুরিদ ফিরে বলছে যে ওই ভাষা তোমার শিকার দরকার নাই, শিখলেই বিপদ, কিন্তু মুরিদে তার কথা শুনে নাই, না শোনার কারণে বিপদে পড়ছিনি। কথা হয় না? কিন্তু পড়ছিনি। বর্তমান যুগের মধ্যে দেখবেন কিছু মুসল্লি আছে মসজিদের তাইক্কা তার মুখে মাছিয়া মায়া বার হয়, কোনো কথা কইতে পারে না, আর মসজিদ থেকে বাহির হইলেই কয় মোল্লাই কি জানে, মোল্লার থেকে আমার বেশি জানি। আপনাদেরকে কয় না মনে হয়? আমরা দিকে কয় মোল্লা 2 টাকা, মোল্লাই কি জানে, মোল্লার থেকে আমরা বেশি জানি। আচ্ছা বলেন তো, জানার নাম কি ইসলাম না মানার নাম ইসলাম? তো এরা কোন জানা জানে? ওই পীরে মুরিদ দেদা ওই নিষেধ দিছিল যে বাবা তুই ভাষা শিখিস না, শিখলে বিপদে পড়বে। তো মুসল্লিরাও এমন শিখা শিখে শিখলে বিপদ, বিপদে পড়লো ওদের কাছে আয় কোরআন খতম লাগিয়া, বিপদে পড়লোই আয় বল লাগিয়া। ঠিক না বেটি? আপনারাও এমন শিখা শিখছেন না যে শিখলে বিপদ আয়, যে শিখা শিখলে বিপদ আয়, এমন শিখা শিখতে যায়েন। ওলিয়া উলিয়াদের কথা অমান্য করা যাবে, উস্তাদের কথা অমান্য করা যাবে, বাবা মার কথা অমান্য করা যাবে না। তাহলে আমাদের ওয়াজ এখানেই, আমাদের ওয়াজ একটাই, রাসূলের প্রেম ভালোবাসা, ওলিয়া উলিয়াদের মুহাব্বত প্রেম ভালোবাসা, মা বাবার খেদমত, উস্তাদের খেদমত আমাদের মধ্যে লালন ধারণ করতে হবে। তাহলে আল্লাহ পাক ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমার আল্লাহ দুনিয়ায় থাকতেই আমাকে আপনাকে হেদায়েত করে দিবেন, আর দুনিয়ার মধ্যে আল্লাহ পাক সবার উদ্দেশ্য সম্মানিত করে দিবেন। হাসরের ময়দানে আমার আল্লাহ বিনা হিসাবে বেহেশত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যা আলোচনা করেছি, আমাকে আপনাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। সবাই মিলে আল্লাহুম্মা আমিন।